হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমার দিদির বিয়ে। আর এখন সকাল সকাল আমরা রেডি হয়ে বেরোচ্ছি বৃদ্ধির ফটোশুটের জন্য। আমাদের বাড়িতে বৃদ্ধির নিয়ম নেই, কিন্তু আমরা শুধুমাত্র ফটোশুটের জন্য এটা করেছিলাম। আমরা এখন এসেছি সর্ষের জমির সন্ধানে, আর আমাদের বাড়ির আশেপাশে এখনো অবধি কেউ সর্ষে লাগানো শুরু করেনি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা নদী আছে ছোট মতন, সেই নদীটার ওই পারে। ওখানে এরকম ভাবে সর্ষে লাগানো হয়েছিল আর সেখানে ফুলও ছিল, যেটা আমরা আগের দিন দেখে গিয়েছি। নাহলে আমরা তো ভেবেছিলাম ভোরবেলায় আসবো, একটু কুয়াশা কুয়াশা থাকবে, ওগুলো তো সুন্দর লাগবে। কিন্তু আমরা অত সকালে উঠতে পারিনি আর রেডিও হতে পারিনি, সেই জন্য আমাদের আসতে একটু লেট হয়েছিল। আর ততক্ষণে সূর্য উঠে গেছিল। চারিদিকটা কি সুন্দর লাগছে, যতদূর চোখ যাচ্ছে শুধু হলুদ হলুদ। তুই পারো মনে কর, দৌড়েই যা, দেবদাস আছে। कर 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 आ रही हूँ मैं आ रही हूँ, रुक जाओ या। ঘাটের পাড়ে একটা নৌকা বাঁধা ছিল, আর সেখানেই আমরা এসেছি এখন ছবি তুলতে। চলো, ছবি টবি তোলা কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ি থেকেও অনেকবার ফোন চলে এসেছে বাড়ি যাওয়ার জন্য। তো এখন আমরা বাড়ি যাব। এখন আমরা সবাই আবার রেডি হয়ে চলে এসেছি গায়ে হলুদের লুকে। এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের মন্দিরগুলোতে প্রণাম করতে। এই নিয়মটা আমাদের গ্রামে সবাই পালন করে। বিয়ের দিন সকালবেলায় গায়ে হলুদের আগে আগে ঠাকুরকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে তারপরে দিনটা শুরু করার। এখন আমার মা দেখিয়ে দিচ্ছে যে আলতা, সিঁদুর, ধূপ এসব দিয়ে কালীমাকে প্রণাম করতে হবে। এই দেখো রিমা মিমি, ওরা প্রণাম করছে আর আমরা গোটা রাস্তা জুড়ে এরকম সবাই মিলে দাঁড়িয়েছি। হয়ে গেছে প্রণাম করা, এবার আমরা যাব অন্য মন্দিরগুলোতে। এই মন্দিরটা হলো আমাদের গ্রামের বাইরে একদম। আমাদের গ্রাম ঢুকতে গেলে তোমাকে এই মন্দিরটা পেরিয়ে আসতে হবে। চললাম এবার সবাই মিলে গ্রামের ভিতরে মন্দিরগুলোতে। এই ভিডিওটায় তোমরা আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম নাচতেই দেখবে, কারণ প্রচুর নেচেছি আমরা সেদিন। দিদির বিয়ে বলে কথা, নাচবো না? যাই হোক, আমরা এখন গ্রামের ভিতরে চলে এসেছি। আর এই মন্দিরটাকে তোমরা তো আগেই আমার কালী পুজোর ব্লগে দেখে নিয়েছো, আর যারা দেখোনি তাদের জন্য বলছি, এটা আমাদের গ্রামের বড়মা কালীতলা মন্দির, আমরা এটাই বলি। বড়মা কালীতলায় প্রণাম করা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি শ্যামাতলায়। নাচের ধুমে কাকিমার পলা বাঁধা সোনাটাই যে কোথায় পড়ে গেছে সেটা কেউ বুঝতে পারেনি। হঠাৎ করে দিদি দেখে বলল যে তোমার সোনাটা কোথায়। ভাগ্যিস সঙ্গে সঙ্গে দেখা হয়েছিল বলে পাওয়া গেছিল। চলো, শ্যামাতলাতেও প্রণাম করা হয়ে গেছে। এবার আমরা নাচতে নাচতে চললাম বাড়ির দিকে। নাচতে নাচতে আর হাঁটতে হাঁটতে আমার এত গরম লেগে গেছিল যে আমি ভাবলাম যে হাঁটাও ইয়ার স্টাইল ভাই, চুলটা বাঁধি আমি আগে। নাচতে নাচতে আমরা আমাদের বাড়ির সামনে মনসাতলায় চলে এসেছি। আর মনসাতলায় এখানে একটু ফাঁকা জায়গা ছিল, তাই আমরা সবাই মিলে ভাবলাম যে কেন না এখানে একটু পারফরমেন্স দেখানো যায়। সেই মতন আমরা নাচতে শুরু করে দিয়েছি। মাতাল নাচের পারফরমেন্স, উইদাউট অ্যালকোহল। ট্যালেন্ট তো আছে আমাদের মধ্যে। এবার হচ্ছে পিসে মশাইয়ের সোলো পারফরমেন্স। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এই সেই বিয়ের নিয়ম কানুন শুরু হয়ে গেছে। প্রথমে এখানে দিদিকে খই দেখানো হচ্ছে। ভালো হয়েছে, খালি ওর নামটা ভালো হয়েছে।
আর অনেকেই জানে যে খই দেখানোর নিয়মটা কি হয়, কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি। আমি যেটুকু জানি সেটুকুই বলবো, ভুলভাল বললে পরে কমেন্টে ঠিক করে দিও। 7 জন সধবা মিলে খই ভাজার পর কনেকে দেখিয়ে জিজ্ঞাসা করে তার বরের নাম নিয়ে যে ওর খই কেমন হয়েছে, আর কনেকে তার বরের নাম নিয়ে বলতে হয় যে ওর খই ভালো হয়েছে। তোমার ইচ্ছে হলে তুমি খারাপও বলতে পারো, ইটস হার চয়েস। এখন শাখা পড়ানো হচ্ছে, আর হ্যাঁ, আমাদের নিয়মে বিয়ের দিন গায়ে হলুদের আগেই শাখা পড়ানো হয়, আর সেটা পড়ায় ব্রাহ্মণের বউ। এবার গায়ে হলুদ হবে, কিন্তু এখানে নিতকনে আমাদের ঘুমিয়ে গেছে। ওই যে বাচ্চা মেয়েটা ছিল আমার পিসির নাতনি, কিন্তু নিতকনে তো লাগবে, সেই জন্য আমরা মাহিকে খেতে খেতে উঠিয়ে নিয়ে এসেছি, বেচারি। বাই দ্য ওয়ে, মাহি কিন্তু আমার বিয়েতেও নিতকনে ছিল, আর ইভেনচুয়ালি দিদির বিয়েতেও ওই নিতকনে হয়ে গেল। মাহি অবাক হয়ে তাকিয়ে আছে যে সবাই মিলে পিপির কপালে কি করছে সব। Do ba 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 do. একটু দাঁড়া, বুঝতে পারবি। এখন এখানে ধান আর ডাল কোটা হচ্ছে। এখন ধান হচ্ছে, একটু পরে ডাল কোটা হবে। আগেন এটার পেছনেও কি হিস্ট্রি আছে আমি জানি না, বাট যেটুকু জানি সেটুকু বলছি। এখানে ডালটা ভাঙা হবে, ধানটাকেও ভাঙা হবে, তারপর ডালটাকে দেখে বলতে হবে যে তার বরের নাম নিয়ে বলতে হবে যে তার চাল ভালো হয়েছে, আর ডালটার বেলাতেও বলতে হবে যে ওর ডাল ভালো হয়েছে। আজকে আবার আলতা পরানো হচ্ছে দিদিকে, আর সাথে সব সদবারা যারা সবাই এসেছে বা বাড়িতে আছে তারা সবাই আলতা পরবে। বাবা আর দিদি এখানে এখন নান্দি মুখে বসে গেছে। তো এখানে নান্দিমুখ চলুক, আর আমরা ততক্ষণ খেয়ে আসি, কারণ খুব খিদে পেয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন হচ্ছে একুটি। আমরা এই রিচুয়ালটাকে একুটি বলি, তোমাদের ওখানে কি বলে তোমরা কমেন্টে জানিও। আরে যেটাতে সুতো বাঁধে হাতে, ওই জিনিসটাই, যেটা নাপিতের বউ বাঁধে। এবার বুঝেছো? এবার যে সুতোটা আমাদেরকে দিয়েছিল সেটাতে আমরা হলুদ লাগাচ্ছি। এবার দুজন সুতোটা নামাবে, আর ও সেই গ্যাপ দিয়ে বেরোবে, আর আবার অন্য দুজন সুতোটাকে তুলে গ্যাপ তৈরি করবে, ও সেই গ্যাপ দিয়ে ভেতরে ঢুকবে। এরকমই 7 বার চলতে থাকবে। একুটি সুতো রেডি হয়ে গেছে, এবার হাতে বাঁধা হবে। আর এই ভিডিওটা এবার লম্বা হয়ে যাচ্ছে, আর আমার এডিট করতে বোরিং লাগছে, সেই জন্য আমি বাকি ভিডিওগুলো অন্য পার্টে নিয়ে আসবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনকার জন্য টাটা, বাই বাই, সি ইউ, সায়োনারা।